ঠিক আছে। আচ্ছা, রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যে স্থানে অবস্থান করতেছি এটাকে বলা হয় যে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু যেই বাগানে ইহুদির দাসত্ব বরণ করে যেই বাগানে তিনি কাজ করতেন, সেই বাগানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এটাকে এই ইহুদির বাগান হিসেবে আখ্যায়িত করা হয়। তো এই জায়গাটার একটা বিশাল একটা ইতিহাস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বের সাথে জড়িত আজকের এই জায়গাটা। এখানে বিশাল একটা ঘটনা ঘটে, সেটা হলো আপনারা জানেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি ইরানের আসবাহান নামক স্থানে, আসবাহান নামক, যেটা বর্তমান ইরানের তেহরান রাজধানী থেকে দক্ষিণে 340 কিলোমিটার দূরে, সেই জায়গার, সেই আসবাহান নামক শহরের জাই নামক গ্রামের তিনি অধিবাসী ছিলেন এবং তিনি ছিলেন মিন আবনায়ে দাহকান। দাহকান বলা হয় যে ওই অঞ্চলের যিনি প্রধান, সেই প্রধানের ছেলে ছিলেন। তো ওই অঞ্চলের যেহেতু প্রধান, ওনার বিশাল চাষাবাদের জমি ছিল। সেই চাষাবাদের জমিগুলি এগুলি উনি নিজে তদারকি করতেন। আর সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর বাবা, তিনি ছিলেন অগ্নির পূজারী, তিনি আগুনের পূজা করতেন আর এই আগুন জ্বালানোর দায়িত্বে ছিলেন তিনি। তো একদা তার বাবা একটা বিল্ডিং তৈরি করা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যায়। ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার পর তিনি এই সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুকে তিনি কোনো সময় ঘর থেকে বের হইতে দিতেন না, তাকে নিজ গৃহে বন্দি রাখতেন। যেমন ভাবে মেয়েদেরকে রাখা হয়, অনুরূপ ভাবে তিনি তদারকি করতেন। তার এই সন্তানকে অত্যধিক ভালোবাসতেন এবং বাহিরে কোথাও বের হতে দিতেন না। বের হতে না দেওয়ার ফলে একদা যখন তিনি ওই বিল্ডিং তৈরি নিয়ে তিনি ব্যতিব্যস্ত হয়ে যান, তখন তার এই সন্তানকে তার ওই কাজগুলি দেখাশোনার জন্য প্রেরণ করে, খোঁজ খবর নেওয়ার জন্য প্রেরণ করে। তখন তিনি যাওয়ার পর তিনি প্রতিমধ্যে দেখতে পান যে আওয়াজ আসতেছে, একটা ঘর থেকে আওয়াজ আসতেছে। সেখানে খ্রিস্টানরা তারা সালাত আদায় করতেছে। আর সালাত আদায় করার সময় তারা যে ইনজিলের বাণী পাঠ করে, সেই আওয়াজ তিনি শুনতে পান। শুনতে পাওয়ার পর তিনি উকি মেরে ভিতরে যান। ভিতরে দেখেন যে তারা কিভাবে ইবাদত করতেছে। তো তাদের ইবাদত দেখে তিনি পছন্দ করেন এবং তিনি মনে করেন যে আমরা যে অগ্নির পূজা করি, এর চেয়ে এই খ্রিস্টানদের এই ইবাদতটা অত্যধিক ভালো। এটা তিনি নিজে নিজে মনে করেন। এখানে তাদের সাথেই থাকেন। তাদের সাথে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে যায়। এরপর তার বাবা বাসায় ফিরে এসে তার সন্তানের খোঁজে লোক প্রেরণ করে। এরপর রাত হয়ে যাওয়ার পর তিনি যখন আবার বাসায় ফিরে আসেন, তখন তার বাবা জিজ্ঞাসা করে অবাক দৃষ্টিতে যে তুমি কোথায় ছিলে এতক্ষণ পর্যন্ত? তখন তিনি প্রত্যুত্তরে বলেন যে এরকম একদল লোকদেরকে আমি দেখলাম যে তারা আল্লাহ তাআলার ইবাদত করতেছে, সালাত আদায় করতেছে। তো তারা খ্রিস্টান, তো তাদের ধর্মটা আমার কাছে অধিক প্রিয় মনে হয়েছে। তখন তার বাবা সতর্ক করলেন এবং বললেন যে না, তাদের এই ধর্মে কোনো কল্যাণ নেই, বরং তুমি যে ধর্মের উপর আছো, অগ্নির পূজার উপর রয়েছো, সেটাই তোমার জন্য মঙ্গলজনক। তখন তিনি বললেন যে না, আমার কাছে মনে হয়েছে যে এই খ্রিস্টান ধর্মটা এটা হলো অধিক প্রিয়, ভালো। তখন তার বাবা বুঝতে পারেন যে ছেলে কনভার্ট হয়ে গেছে, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তখন তিনি কি করলেন, তার পায়ে শিকল পরিয়ে তাকে ঘরে বন্দি করে রাখেন। ঘরে যখন বন্দি করে রাখেন, এই শিকল দিয়ে বন্দি করে রাখার পর তিনি কি করলেন, তার পক্ষ থেকে একজন বার্তাবাহককে প্রেরণ করেন। তিনি তার পক্ষ থেকে একজন বার্তাবাহক প্রেরণ করেন। এই বার্তাবাহককে ওই খ্রিস্টান গির্জায় তিনি প্রেরণ করেন যেন, এবং তিনি তার আগে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমাদের এই ধর্মের উৎস কোথায়? তখন তারা বলেছিল যে শাম দেশে, সিরিয়াতে। তখন তিনি এই যখন শিকলে বন্দী হয়ে যান, তখন তার পক্ষ থেকে একজন বার্তাবাহককে প্রেরণ করেন এই গির্জায় যে শাম দেশ থেকে যদি কোনো কাফেলা আসে, খ্রিস্টানরা আসে, তখন তোমরা আমাকে অবহিত করবে। তখন এরপর এই শাম দেশ থেকে যখন কাফেলা আসে, ব্যবসায়ী কাফেলা,
তেহরানে পৌঁছায়, তখন আসবাহানে পৌঁছায়, তখন তিনি তাদের এই গির্জার লোকজন তাকে অবহিত করে, বার্তা পাঠায় যে শাম দেশ থেকে লোক এসেছে। তখন তিনি বললেন, আবার বার্তা পাঠালেন যে তাদের ব্যবসা বাণিজ্য যখন শেষ হবে, তারা যখন আবার এই আসবাহান থেকে যখন আবার শাম দেশে ফিরে যাওয়ার সময় হবে, তখন তোমরা আমাকে অবহিত করবে। তো তাই হলো, খ্রিস্টানদের পক্ষ থেকে, গির্জার পক্ষ থেকে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুকে অবহিত করা হলো যে এই ব্যবসায়ী কাফেলা তারা দ্রুত সময়ে ফিরে যাবে শাম দেশে। তখন তিনি তার পায়ের শিকল ভেঙে ফেলে তিনি বেরিয়ে আসেন এবং এই কাফেলার সাথে যুক্ত হন। যুক্ত হওয়ার পর তিনি এই কাফেলার সাথে শাম দেশে চলে আসেন। শাম দেশে আসার পর তিনি জিজ্ঞাসা করেন যে এখানকার সবচেয়ে এই ধার্মিক ব্যক্তিকে। তখন তারা বলেন এই যে গির্জার যিনি পাদ্রী আছেন তিনি হলেন সবচেয়ে ধার্মিক ব্যক্তি। তখন তিনি ওই গির্জার পাদ্রীর কাছে যান। যাওয়ার পর বলেন, আপনাদের এই ধর্ম আমার কাছে ভালো মনে হয়েছে, আমি আপনার সাথে থাকতে চাই, আমি এই ধর্মটা শিখতে চাই, আমল করতে চাই। তখন তিনি তাকে সুযোগ দেন ওই গির্জাতে থাকার এবং এই পাদ্রীর সাথে থাকেন। কিন্তু তিনি দেখতে পেলেন যে এই যে লোকটা পাদ্রী, এটা হলো লিবাসধারী পাদ্রী, এর চেয়ে নিকৃষ্ট ব্যক্তি হতে পারে না। তো এই লোকটাকে আমি অন্তর থেকে ঘৃণা করতাম। এরপর ঘৃণা করতাম, এক সময় এই লোকটা কি করলো, মানুষদেরকে বলতো তোমরা সৎকা করো। সৎকা করার পর নিয়ম হলো দরিদ্র মানুষের মাঝে এই সৎকাটা সে বন্টন করবে, কিন্তু সে বন্টন না করে জমা করত। জমা করার পর সে 60 কলসি, খেয়াল করবেন, 7টা কলসি স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা জমা করে। জমা করার পর সে মাটিতে পুঁতে রাখে এক জায়গায়, যেটা সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু জানতেন। জানার পর এই লোকটা মারা যায়। মারা যাওয়ার পর সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লোকজন আসলো, তারা তাকে সম্মানের সাথে দাফন করার জন্য তারা আসে। আসার পর আমি বললাম যে এই লোকটা হলো নিকৃষ্ট, এই লোকটা নিকৃষ্ট, তোমাদেরকে সৎকা করতে বলতো, কিন্তু সে এটা গরিব মিসকিনদের মাঝে বন্টন করতো না, বরং সে জমা করেছে। এবং আমার জানা আছে সে কোথায় 7 কলসি স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা সে লুকিয়ে রেখেছে। তখন লোকজন অবাক হলো যে আমাদের একজন ধার্মিক ব্যক্তি সে যদি এই কাজ করে। তখন তারা গেল সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর সাথে সেই জায়গায় এবং 7 কলসি স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা তারা বের করলো। বের করার পর তারা পদক্ষেপ গ্রহণ করলো, এই ব্যক্তিকে শুলে চড়ালো। শুলে চড়ানো নিয়ম ছিল খেজুর গাছে অথবা কাঠের উপর লটকিয়ে, উঁচু জায়গাতে লটকিয়ে, হাতে পেরাক মেরে, সোজা করে হাতে পায়ে পেরেক মেরে, এরপর পায়ের রক কেটে দিয়ে তারা এইভাবে ঝুলিয়ে রাখতো যতক্ষণ পর্যন্ত না মৃত্যুবরণ করে। তো এই লোকটাকেও শুলে চড়ালো। শুলে চড়ানোর পর তারা রজম মারলো, পাথর নিক্ষেপ করে তাকে আঘাত করলো, অর্থাৎ মৃত্যুর পর। তো তাকে এইভাবে শাস্তি দিল। দেওয়ার পর তারা তাকে দাফন করে না, বলছে এই ব্যক্তিকে দাফন করা যাবে না। এরপর তারা আরেকজন ব্যক্তিকে নিয়ে আসলো পাদ্রী হিসেবে এবং এই গির্জায় তাকে থাকতে দিল। তো এই দ্বিতীয় ব্যক্তি যিনি ছিলেন এই পাদ্রী, তিনি খুব ভালো ছিলেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তাকে ভালোবাসতে শুরু করলেন, যেহেতু লোকটা ভালো ছিল, ধার্মিক ছিল, উপাসনায় মগ্ন থাকতো। তো এই ব্যক্তিকে তিনি ভালোবাসলেন। ভালোবাসার পর এই ব্যক্তির কাছ থেকে তিনি ধর্ম শিখলেন। এরপর এক সময় এই ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসে। মৃত্যু ঘনিয়ে আসার পর তিনি সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে আপনাকে আমি অত্যধিক ভালোবাসি এবং আপনার মতো মানুষ আমি দেখি নাই। তো এখন আপনি জানেন যে দীর্ঘদিন আপনার সাথে ছিলাম, এখন আপনি মারা যাবেন। তো আপনি আমাকে ওসিয়ত করেন যেন একটা ভালো মানুষের কাছে আমি যেতে পারি, তার সাথে আমি সাহচর্যে তার খেদমতে আমি থাকব। তখন তিনি পরামর্শ দিলেন যে জেনে রেখো, এই পৃথিবীতে আমার জানা মতে ভালো কোনো ব্যক্তি নাই। সবাই ধর্মকে পরিবর্তন করেছে, বিদআত সৃষ্টি করেছে। তো আমার জানা মতে এই সঠিক ধর্ম পালন করে এমন ব্যক্তি আমার জানা নাই। তবে তুমি মাউসেল নামক স্থানে, খেয়াল করবেন সফরটা কত লম্বা। সেই আসবাহান থেকে তিনি আসলেন শাম দেশে, সিরিয়া থেকে তিনি পরামর্শ দিলেন তুমি যাবে মাউসেলে, ইরাকের মাউসেল শহর। এই মাউসেল শহরে সেখানে একজন ভালো ব্যক্তি আছে, আমি এবং সে একই মতাদর্শের, আমরা একই ধর্মের উপর প্রতিষ্ঠিত। তখন তার পরামর্শে তিনি এই মাউসেলে গেলেন, ইরাকে চলে আসলেন। তাহলে সিরিয়া থেকে ইরাকে গেলেন, ইরাকের মাউসেলে, সেখানে তিনি ওই সেই পাদ্রীকেও তিনি অনুরূপ পেলেন, অর্থাৎ এই ব্যক্তির মতো এরকম ভালো ব্যক্তি ছিল। তো এরপর এই ভালো ব্যক্তি তার কাছে তিনি থাকতে লাগলেন
এরপর এক সময় সেই ব্যক্তিরও মৃত্যু ঘনিয়ে আসে। তাহলে এটা একটা লম্বা সফর। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনিও বয়স পেয়েছিলেন বলা হয় 120 বছর। লম্বা সফর তার জীবনের, সঠিক ধর্ম খুঁজে বের পাওয়ার, খুঁজে বের করার, এটা ছিল তার একটা দুঃসাহসিক একটা সফর। তিনি মাউসেলে থাকলেন, মাউসেলের ওই ব্যক্তিও ভালো ছিল। তিনি এক সময় তারও মৃত্যু যখন ঘনিয়ে আসে, তখন তিনি তাকে বললেন, আমাকে পরামর্শ দেন উত্তম কোন পাদ্রীর কাছে যেন আমি লালিত পালিত হতে পারি, তার কাছে থাকতে পারি, তার সেবা করতে পারি, এমন একটা পরামর্শ দেবেন। তিনি তাকে পরামর্শ দিলেন যে তুমি এখান থেকে যাবে আম্মুরিয়া। আম্মুরিয়া, খেয়াল করেন, আম্মুরিয়া হলো বর্তমান তুরস্কে। আম্মুরিয়া এই শহরটা মুসলিমরা প্রথম বিজয় করে 223 হিজরিতে। 223 হিজরিতে আম্মুরিয়া শহরটা মুসলিমরা, মুতাসিম বিল্লাহ, তিনি মুসলিম খলিফা ছিলেন, তিনি এটা বিজয় করেছিলেন বর্তমানে তুরস্কে। তাহলে তিনি এই মাউসেল থেকে চলে আসলেন আম্মুরিয়া, যেটা বর্তমান তুরস্কে অবস্থিত, সেখানে আসলেন। সেখানে এই পাদ্রীর কাছে থাকলেন। এই পাদ্রীও ভালো ছিলেন। এই পাদ্রীরও যখন মৃত্যু ঘনিয়ে আসে, তখন তিনি আবার পরামর্শ চাইলেন, আমাকে একটা ভালো সৎ পাদ্রীর পরামর্শ দিবেন যেন আমি তার কাছে থাকতে পারি, তার সেবা করতে পারি। তিনি তখন আবার পরামর্শ দিলেন যে এই পৃথিবীতে আমার জানা মতে ভালো কোনো ব্যক্তি নাই, তবে একজন ব্যক্তি আছে যিনি নাসিবিন নামক শহরে বসবাস করে, তুমি তার সাথে মিলিত হও। নাসিবিন এটাও বর্তমান তুরস্কে অবস্থিত। তো এই নাসিবিনে তিনি ফিরে আসলেন। ফিরে আসার পর এই ব্যক্তির মৃত্যু, সেই ব্যক্তিও ভালো ছিল, এই ব্যক্তিরও যখন মৃত্যু ঘনিয়ে আসে, তখন তিনি আবার পরামর্শ চাইলেন যে আমাকে পরামর্শ দেন যেন আমি এই ধর্মটাকে সঠিকভাবে পালন করতে পারি, একজন পাদ্রীর কাছে যেন আমি লালিত পালিত হতে পারি। তখন এই ব্যক্তি বললেন, জেনে রেখো আল্লাহর শপথ, আমার জানা মতে পৃথিবীতে আর কোনো ভালো মানুষ বেঁচে নেই, তবে তুমি জেনে রাখো কদ আযাল্লা জামানু নাবিয়্যিন, যে এখন ঘনিয়ে এসেছে একজন শেষ নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে। আর তিনি আসবেন বাইনা হাররাতাইন, দুই হাররা, তথা দুইটি এমন অঞ্চল, যেই অঞ্চলে এক সময় আগ্নেয়গিরির মাধ্যমে কালো পাথর তৈরি হয়েছে, এমন দুইটি হাররার মাঝখানে তিনি আসবেন, এবং সেখানে রয়েছে নাখল, খেজুরের বাগান, এবং আলামাত লা তাখফা, এমন কিছু আলামত রয়েছে যা গোপনীয় নয়, স্পষ্ট। এবং সেই ব্যক্তি, যে ব্যক্তি নবী হিসেবে আসবেন এই অঞ্চলে, খেজুর বাগান বিশিষ্ট এবং দুই হাররা বিশিষ্ট অঞ্চলে, হাররা ওয়াকিম এবং হাররা কবরা, এই দুই হাররার মাঝখানে খেজুর বাগান বিশিষ্ট অঞ্চলে হিজরত করবেন যেই ব্যক্তি, আর সেটা হলো আরব ভূখণ্ড, তো তুমি সেখানে সফর করো। আর যিনি নবী হবেন তারও তিনটি আলামতের কথা বলে দিলেন, যে তিনি সদকা খাবেন না, অর্থাৎ যেটা জাকাত, এটা তিনি খাবেন না, কিন্তু কেউ যদি হাদিয়া দেয় সেটা তিনি গ্রহণ করবেন। 3 নম্বর আলামত হিসেবে বললেন, তার পিঠে খতমে নবুয়া, তথা শেষ নবীর যে মোহর, সেই মোহরটা তার পিঠে অঙ্কিত থাকবে। এই 3 আলামত দেখে তুমি চিনতে পারবে সেই নবীকে। তো সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু কি করলেন, এই নাসিবিন শহরে বসবাস করতে থাকলেন। তিনি বললেন যে আমার কিছু গরু এবং ছাগলের পাল তৈরি হয় ততদিনে, এই যে লম্বা সফর, এই সফরের মাঝে আমি কিছু ছাগল এবং গরুর মালিক হই আলহামদুলিল্লাহ, অর্থাৎ কিছু সম্পদ আমার জমা হয়। তো এই সম্পদগুলি আমি চিন্তা করলাম যে এটা আমি এই সফরে আরব ভূখণ্ডে শেষ নবীর সাক্ষাতের আশায় আমি আমার বাকি জীবনটা পার করব, আরব ভূখণ্ডে আমি আবার সফর করব। তাহলে প্রথমে আসবাহান থেকে তিনি আসলেন শাম থেকে আবার ইরাকে ফিরে গেলেন মাউসেল থেকে আসলেন আমুরিয়া তুরস্কে, এরপরে আবার আসলেন নাসিবিন থেকে এখন সফর হবে আরব ভূখণ্ডে, শুধুমাত্র শেষ বা সঠিক ধর্মটাকে খুঁজে পাওয়ার জন্য। তিনি তখন অপেক্ষায় থাকলেন। অপেক্ষায় থাকতে থাকতে তিনি চেষ্টা করলেন আরব কোনো কাফেলা যদি আসে তাদের সাথে আসবেন। তো সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আরবদের মধ্যে থেকে বানু কালবের গোত্রের লোকদেরকে আমি পেলাম। পাওয়ার পর আমি তাদেরকে বললাম যে আমি তোমাদের সফর সঙ্গী হতে চাই, আরব ভূখণ্ডে এরকম খেজুর বাগান বিশিষ্ট স্থানে আমি যেতে চাই, তোমরা কি আমাকে গ্রহণ করবে কিনা, আর বিনিময়ে আমি তোমাদেরকে আমার এই যে গরু এবং ছাগল রয়েছে সবগুলি তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ, চিন্তা করেন। তো এই সাহাবী তিনি কি বললেন, বানু কালবে বিনিময়ে শুধু তারা আরব ভূখণ্ডে তাকে পৌঁছে দেবে। কারণ আগেকার যুগে সফর করা কিন্তু একটা দল টিম ব্যতীত সফর করা যেত না, কারণ রাস্তায় বিভিন্ন ধরনের ডাকাতি, বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তো বানু কালবের লোকদেরকে বিশ্বাস করে তিনি তার গরু ছাগল সবগুলি দিয়ে দিলেন, তাদের সাথে সফর শুরু করলেন।
শুরু করার পর ওয়াদিয়ে কুরা, হাদিসের ভাষায় যেটা বলা হয়েছে ওয়াদিয়ে কুরা, তথা বর্তমান যেটা মুহাফাজাতুল উলা, এই উলাম শহরে যখন আসলেন, বর্তমান যে এই মদিনার অন্তর্গত যে ওলা, এখান থেকে 400 কিলোমিটার, এই 400 কিলোমিটার এই ওলা ওয়াদিয়াল কুরাতে যখন তিনি পৌঁছালেন, পৌঁছানোর পর তিনি বলেন কদ জলামুনি ওয়া বাউনি ইলা ইয়াহুদ, যে তারা আমাকে, আমার প্রতি জুলুম করলো, আমাকে গ্রেফতার করলো, বন্দি করে তারা এক ইহুদির কাছে বিক্রি করে দিল। নাউজুবিল্লাহ। তাহলে এত বড় একটা গাদ্দারি তারা করে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর সাথে। তিনি স্বাধীন ব্যক্তি ছিলেন, কিন্তু তারা তাকে গ্রেফতার করে দাস হিসেবে বিক্রি করে দেয়। বিক্রি করে যে ইহুদির কাছে, তার বসবাস ছিল খাইবারে। এই যে খাইবার, এই খাইবারে সে বসবাস করত। তো খাইবারে বসবাস করার পর তো ওখানেও খেজুর বাগান দেখতে পেলেন। তবে তিনি ইতমিনান, মন থেকে তিনি এটাকে বিশ্বাস করতে পারেন না যে এটাই সেই স্থান। তবে এর কিছুদিন পরে মদিনা থেকে বানু কুরাইজা গোত্রের একজন চাচাতো ভাই, ওই যে ইহুদির কাছে বিক্রি করা হয়েছিল, সেই ইহুদির চাচাতো ভাই বানু কুরাইজা থেকে সেই ব্যক্তি তার মালিকের কাছে যান, সফর করেন। সফর করার পর তিনি আসার সময় সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুকে কড়াই করে নেন, কড়াই করে নিয়ে মদিনায় নিয়ে আসেন। এই যে বর্তমান যে আমরা বাগানে দাঁড়িয়ে আছি, এই বাগানের মালিক যে ইহুদি ছিলেন, সেই ইহুদি হলেন সেই খাইবারের ইহুদির চাচাতো ভাই। তিনি তাকে কড়াই করে মদিনায় নিয়ে আসেন। এটাও আল্লাহ তাআলার একটা বিরাট তৌফিক। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন যে সেই বাগানে তথা মদিনায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, সেই মদিনাতে তাকে পৌঁছে দেন। যদিও এখানে তিনি জুলুমের শিকার হয়েছেন, তবুও আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা তাকে সঠিক স্থানে পৌঁছে দিয়েছেন। তিনি এই বাগানে ইহুদির কাজ করতেন, ইহুদির দাস হিসেবে তিনি কাজ করতেন। এরপর তিনি বলতেছেন, আমি একদিন এই খেজুর বাগানের উপরে, গাছের উপর আমি কাজ করতেছিলাম, গাছের ডগা অথবা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমি খেজুর গাছের মাথার উপর ছিলাম। এই সময় ওই ইহুদির এক ভাই এসে আমাকে জানালেন, এইখানে তাকে, অর্থাৎ আমার মালিককে, মনিবকে তিনি জানালেন যে কাতালাল্লাহু বানি কাইলা, আল্লাহ তাআলা বানু কাইলাকে ধ্বংস করুক, তারা কজ্জামাউ আলা ইমরিইন ইয়াজউমুন আন্নাহু নবী, যে তারা এক ব্যক্তির উপর ঐক্যমত পোষণ করেছে যে তিনি হলেন নবী। চিন্তা করেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন এই কথা শুনলাম, আমি খেজুর বাগানের উপর ছিলাম, তখন আমার হাত পা কাঁপা শুরু হয়েছে, যে আমি তো এই সংবাদের প্রতীক্ষায়, এই সংবাদের জন্য আমার এই লম্বা সফর, যে কারণে আমি এই দীর্ঘদিন অপেক্ষা করেছি যে শেষ নবীর সাক্ষাৎ পাবো, আর এখন আমি সংবাদ পেলাম যে শেষ নবী একজন ব্যক্তি এসেছেন, তাকে এই বানু কাইলা বলতে আউস এবং খাজরাজ গোত্র উদ্দেশ্য, আউস এবং খাজরাজ গোত্রের উদ্দেশ্য, তাদের মায়ের নাম ছিল কাইলা। তো তার দিকে লক্ষ্য করে এই ইহুদি এই কথা বলেছেন। তখন বললেন যে কিত্তু আন আসকুত আলা সাইয়্যিদি, আমি উপক্রম হয়েছিলাম যে আমি এই খেজুর গাছের উপর থেকে আমার মনিবের উপর পড়ে যাব। অর্থাৎ এই সংবাদ শোনার পর যে শেষ নবী এসে গেছেন মদিনায়, যেটা আমি অপেক্ষায় ছিলাম, এটা শোনার পর আমার হাত পা কাঁপতে শুরু করে এবং আমার মনিবের উপর পড়ে যাওয়ার উপক্রম হয়। আমি দ্রুত নেমে আসলাম। নেমে আসার পর এই যে আমার মনিবের যে ভাইটি সংবাদ নিয়ে এসেছেন, আমি তাকে বললাম যে আপনি কি বলেছেন। পুনরায় আমি তার কাছ থেকে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম। তখন আমার মনিব আমাকে ধমকালেন যে তুমি এটা দিয়ে কি করবে। তখন বললেন যে আমি শুধু জানার জন্য। তখন আমাকে ফালাকামানি লাকমাতান শাদীদা, আমাকে একটা সজোরে থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার পর আমি শান্ত হলাম, আমি আর এই বিষয়ে কোনো কথা বলি নাই। এরপর আমার এখন পালা যে 3টি আলামত সম্পর্কে আমাকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, সেই 3টি আলামত প্রমাণ করে দেখা, যে তাহলে আমি বুঝবো যে তিনি নবী। তখন তিনি বললেন, আমার কাছে কিছু খেজুর ছিল, এগুলি আমি জমা করলাম। জমা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 18 দিন কুবাতে অবস্থান করেছিলেন, এই সময়টাতে আমি আসলাম। আসার পর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আল্লাহ রাসূল, আমি দেখলাম যে আপনি একজন ভালো মানুষ এবং আপনার সাথে অনেক অনুসারী আছে। তো আমি ভাবলাম যে আপনাদেরকে সাহায্য করাটা, আমার কিছু সদকা আছে, তা আমি মনে করলাম আপনারাই বেশি হকদার, এই কারণে আমি কিছু সদকা নিয়ে আসলাম, আপনি গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে কুলু, তোমরা খাও। ওয়া আমসাকা ইয়াদাহু, তিনি খেলেন না। তখন তিনি বললেন, এটা আমার প্রথম আলামত যে তিনি সদকা জাকাত গ্রহণ করবেন না। তো এটা আমি পেয়ে গেলাম যে তিনি জাকাত খান নাই,
বরং সাহাবাদেরকে খেতে বলেছেন, সাহাবাগণ এই খেজুরগুলি খেয়েছিলেন, তিনি হাত গুটিয়ে রেখেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কুবা থেকে চলে গিয়েছেন বর্তমান যে মসজিদে নববী, এই অঞ্চলে তিনি চলে গিয়েছেন। সেখানে বানু নাজ্জার বসবাস করতেন, তাদের কাছে তিনি থাকতেন। তো সেখানে চলে গিয়েছেন। তখন আমি আবার কিছু খাবার জমা করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পর আমি বললাম যে, আল্লাহ রাসূল, আমি মনে করলাম যে আপনি ভালো মানুষ, তো সেই হিসেবে মনে করলাম যে আমার কিছু হাদিয়া আছে, এটা আপনি বেশি হকদার, সেই হিসেবে আমি এটা আপনাকে হাদিয়া হিসেবে দিলাম। তখন তিনি গ্রহণ করলেন, তিনি খেলেন। তখন আমি বুঝলাম যে এটা দ্বিতীয় আলামত আমি পেয়ে গেলাম, যে 3টি আলামতের 2টি আলামত আমি পেয়ে গেলাম। এর কিছুদিন পর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলাম। তখন তিনি বাকি কবরস্থানে ছিলেন একজন সাহাবীকে দাফন করার জন্য। তিনি হলেন উম্মে কুলসুম, না আফওয়ান, কুলসুম বিন হাদাম। কুলসুম বিন হাদাম নামে একজন সাহাবী, তিনি কুবা মসজিদের ইমাম ছিলেন। কুবা মসজিদের ইমাম ছিলেন এবং বয়স্ক ছিলেন, এবং তিনি হলেন সেই সাহাবী যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। তুমি যে সূরা ইখলাস ভালোবাসো, যে বারবার প্রত্যেক রাকাতে বারবার অন্য সূরা পাঠ করার পর সূরা ইখলাস পাঠ করো, এই ভালোবাসাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সেই সাহাবী ছিলেন কুলসুম বিন হাদাম। সেই সাহাবী মারা যান। তো সেই সাহাবীকে দাফন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে ছিলেন। বাকি কবরস্থানে থাকার পর আমি তার সাথে সাক্ষাৎ করলাম, আমি তাকে সালাম দিলাম। এরপর আমি তার ঘুরতেছিলাম যে তার ওই খতমে নবুয়াত মোহর যে অঙ্কিত আছে পিছে সেটা দেখার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন বিষয়টা। বুঝতে পারার পর তিনি তার চাদর সরিয়ে ফেললেন। সরিয়ে ফেলার পর আমি মোহরটা দেখতে পেয়ে আমি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাপটে ধরলাম, তাকে চুমু দিলাম, এবং আমার এই যে লম্বা সফর, এই লম্বা সফরের ঘটনা আমি খুলে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশ্চর্যান্বিত হলেন, এবং তিনি চাইলেন যে তুমি এই ঘটনাটা সাহাবাদের সামনে বর্ণনা করবে, তারাও যেন শুনতে পায়। কারণ এটা বিশাল একটা শিক্ষণীয় বিষয় সত্যকে জানার জন্য। এই যে আপনারা মদিনা ইসলামিক দাওয়াত সেন্টারের ছাত্র, এখানে আপনারা কেন এসেছেন? কিছু শিখার জন্য, দিন শিখার জন্য। না হলে আমরা এখানে টাকা বিতরণ করি না, আমরা আপনাদের সহযোগিতা করি না, কিন্তু তবু আপনারা শুধুমাত্র এসেছেন দিন শিখার জন্য। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত, এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে আমরা সেই শিক্ষাটা পাই। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা দ্বীনু ইনদা সুরাইয়া লানালাহু আহাদু আবনাই ফারিস। যদি ধর্মটা সুরাইয়া তারকা, যেটা আরবদের নিকট সবচেয়ে দূরের তারকা হিসেবে পরিচিত, ধর্মটা যদি এই সুরাইয়া তারকার নিকট থাকতো, তাহলে পারস্যের এই যে ইরানের কোনো না কোনো ব্যক্তি সেটা গ্রহণ করত, এটা শুয়ে ধরতো। তাহলে চিন্তা করেন, এখানে বলা হয়েছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কথা, যে এটা দ্বারা উদ্দেশ্য সালমান ফারসি, যে তিনি এই ধর্মটাকে তিনি অবশ্যই গ্রহণ করবেন, আঁকড়ে ধরবেন, এটা যদি সুরাইয়া তারকার নিকটও থাকে। কেউ কেউ আবার বলেছেন ইমাম বুখারীর কথা বলা হয়েছে, কারণ আপনারা জানেন তিনিও বুখারা থেকে এসেছেন, সেটাও ইরানের অন্তর্গত, পারস্যের অন্তর্গত। তো সুতরাং অনেক মুহাদ্দিসিনগণ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য ইমাম বুখারী, যিনি এই নতুন ধারা হাদিস জমা করার নতুন একটা ধারা তৈরি করেছেন, ইমামদেরকে শিক্ষা দিয়েছেন, মুহাদ্দিসিনদেরকে শিক্ষা দিয়েছেন হাদিস আসলেই গ্রহণ করা যাবে না, বরং সেটা সহিহ হতে হবে। সেই ধারার পথ তিনি দেখিয়েছিলেন ইমাম বুখারী। এ কারণে বলা হয় ইমাম বুখারীর ক্ষেত্রেও এই হাদিসটা প্রযোজ্য। তাহলে আমরা জানলাম যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এরপর ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পর তার জীবনের আরেকটি ধাপ, তৃতীয় ধাপ বলবো। প্রথম ধাপ যদি সফর ধরি, দ্বিতীয় ধাপ যদি ধরি যে আলামতগুলা মিলিয়ে নেওয়া, তৃতীয় ধাপ হিসেবে বলবো এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি দাসত্ব হিসেবে রয়ে গেছেন, দাসত্ব হিসেবে এখনো রয়ে গেছেন। তো তিনি বললেন যে আমার বদর যুদ্ধ এবং উহুদ যুদ্ধ ছুটে যায়, যেহেতু আমি দাস, আমার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব না মনিবের অনুমতি ছাড়া। তো সুতরাং আমার বদর এবং উহুদ যুদ্ধ ছুটে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, কাতিবিয়া সালমান, হে সালমান, তুমি তোমার মনিবের সাথে তুমি চুক্তিবদ্ধ হও, যে তোমার কি চাও, তুমি কি চাও সেটা বলো, আমি এর বিনিময়ে আমি স্বাধীন হব। তো তখন ইহুদি চুক্তি করে। ইহুদির শর্ত খেয়াল করেন, ইহুদি 2টা শর্ত দেয়। প্রথম শর্ত হলো যে 300টি খেজুর গাছ রোপণ করতে হবে, 300টি খেজুর গাছ রোপণ করতে হবে। 300টি খেজুর গাছ রোপণ করার পর এটা যদি জীবিত হয় তাহলে তুমি আজাদ, মুক্ত। 300টি খেজুর গাছ, এটা একটা রিওয়ায়াত।
আরেক রাওয়ায়াতে, দুইটা মুসনাদে আহমদের রাওয়ায়াত, উভয় রাওয়ায়াতই সঠিক। আরেক রাওয়ায়াতে বলা হয়েছে 500টি খেজুর গাছ। এরপর তখন চুক্তিবদ্ধ হন যে 300টি খেজুর গাছ রোপণ করে দিলে এটা যদি ওই একই বছরের মধ্যে জীবিত হয়। এরপর আরেকটা শর্ত থাকে, সেটা হলো যে বিআরবাঈনা উকিয়া, যে 40 উকিয়া সমপরিমাণ অর্থ দিতে হবে। 40 উকিয়া, 1 উকিয়া সমান সমান 40 দিরহাম। তো 40 দিরহামকে 40 দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে হয় 1600। তাহলে 1600 দিরহাম। তো 1600 দিরহাম, 1 দিরহাম সমান সমান 2.97 গ্রাম, 2.97 গ্রাম রূপা। তো এটাকে যদি আমরা গুণ দিই বা মূল্য হিসেব করি, বর্তমান হিসাব, তাহলে আসে প্রায় 15,000 রিয়ালের মতো। বর্তমান হিসাবে প্রায় 15,000 রিয়ালের মতো একটা অ্যামাউন্ট ইহুদিকে দিতে হবে। পাশাপাশি এই খেজুর গাছ, 300টি খেজুর গাছ, এটা জীবিত হতে হবে, তাহলেই তিনি আজাদ হবেন। আজাদের ক্ষেত্রে সাহাবাগণ সবাই সহযোগিতা করেছেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমাকে কিছু কিছু সাহাবী 20টি খেজুর গাছ, কোন সাহাবী 10টি খেজুর গাছ, কোন সাহাবী 5টি খেজুর গাছ করে চারা আমাকে দান করেন। দান করার পর যখন 300টা খেজুর গাছ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অবহিত করলাম। তখন তিনি নিজ হাতে এই 300টি খেজুর গাছ রোপণ করেছেন। এখানে একটি রাওয়ায়াত রয়েছে যে এই 300টি খেজুর গাছের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তখন যখন দেখলেন ওই গাছটা জন্মায় নাই, মারা যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটা পুনরায় উঠে আরেকটা লাগান এবং ওই 1 বছরের মধ্যেই সেটা জীবিত হয়। এরপর আরেক রাওয়ায়াতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে রোপণ করেছেন এবং ওটা, এই রাওয়ায়াতটাও এসেছে মুসনাদে আহমদের। তবে সঠিক রাওয়ায়াত যেটা আমার কাছে সনদের দিক থেকে যেটা সঠিক মনে হয়েছে, সহি মনে হয়েছে, দুইটাই মুহাদ্দিসিনগণ সহি বলেছেন, তবে সবচেয়ে সঠিক শক্তিশালী সেটা হলো 300টি খেজুর গাছ, 500টি খেজুর গাছ না। এটা মুহাদ্দিসিনদের কিছু ভুল হয়, রাওয়ায়াতকারীদের বিভিন্ন ভুল হয়, ওহাম হয়, ধ্যান ধারণা থেকে অনেক সময় বলেন। তো আমার কাছে মনে হচ্ছে 300টি খেজুর গাছ এটাই সঠিক। এবং খেজুর গাছটা যেটা রোপণ করা হয়েছিল, এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রোপণ করেছিলেন, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু না। ওই রাওয়ায়াতটা একটু দুর্বলতা রয়েছে ওই রাওয়ায়াতের মধ্যে। তাহলে এইভাবে এটা পরিশোধ করেন। কিভাবে পরিশোধ করেন? খেজুর গাছ তো রোপণ করা হলো, দ্বিতীয় যে 40 উকিয়াটা কিভাবে? 40 উকিয়া, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বর্ণের একটা টুকরা, যেটা ছিল মুরগির ডিমের মতো স্বর্ণের একটা টুকরা তিনি পাওয়ার পর তিনি আমার কথা মনে করেন যে সালমান ফারিসি কি হলো, তাকে ডাকো। সালমান ফারিসি বলেন, আমি গেলাম, যাওয়ার পর আমার হাতে এটা তুলে দিলেন। আমি বললাম, আল্লাহ রাসূল, এটা দিয়ে তো আমার ঋণ পরিশোধ হবে না। তখন তিনি বললেন, যাও, সাইয়্যিদুল্লাহু বিহা, আল্লাহ তাআলা তোমাকে এর মাধ্যমে, এই স্বর্ণের ডিমের মতো এরকম স্বর্ণের টুকরার মাধ্যমেই তোমার পুরো অর্থ পরিশোধ করে দেবেন। তো আলহামদুলিল্লাহ, পরবর্তীতে ওইটা মেপে দেখা যায় যে পুরা 40 উকিয়া যে সমপরিমাণ, সেই সমপরিমাণ হয় এই স্বর্ণের টুকরাটা। এইভাবে তিনি আজাদ হওয়ার পর পরবর্তী সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তো এটা একটা বিশাল একটা ইতিহাস। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ইতিহাস থেকে আমরা যা শিখলাম, এখানে যে আসলাম, এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষণীয় বিষয়গুলি গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আচ্ছা।